করেছেন যিনারা, তিনারা হয়তোবা তিনারা নন, তবে তিনাদের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। এমন দৃশ্য আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্টেজ আমন্ত্রণ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, এই স্বাধীন সার্বভৌম দেশ, আপনি আমি যেভাবে স্বাধীন বাংলায় কথা বলতে পারছি, একটা সময় কিন্তু এমনটা ছিল না। আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমাদের ওই সালাম বরকত রফিক জব্বারদের জীবন উৎসর্গ করতে হয়েছিল এবং পরবর্তীতে 1971 সালে আসতে দেন প্লিজ, একটু হেল্প করবেন। হ্যালো, শুধু উপস্থিতি সামন্তে সরে যান। এই ছেলেরাই সামন্তে সরে যান। আরেকবার জানাচ্ছি, সামন্তে সরে যান। আমরা একটু তিনাদের মতামত জেনে নিব। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি। হাতটা ঠান্ডা ছিল একটু, অনেক ধন্যবাদ। তিনারা শুধু যে আমাদের দেশ স্বাধীন করে গেছেন তা নয়, এখনো তিনাদের সুবিধা পাচ্ছি আমরা, দেখেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কালক্ষেপণ করতে চাচ্ছি না। আমরা জানতে চাইবো তিনাদের যে আত্মোৎসর্গ, তিনারা দেশের জন্য এত ভালোবাসা দিয়েছিলেন। বর্তমান জেনারেশনে আমরা আগে দৌড় দিব, দরকার নাই পাকিস্তানে যাক, ভারতে যাক, ঠিক আছে না? তো তিনাদের অবদান বলে শেষ করা যাবে না। আমি চাইবো শুরুতেই আপনাদের এই উৎসর্গ বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র। এ বিষয়ে যদি বলতেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং কোথায় আপনারা শাহাদাত বরণ করেছিলেন? ধন্যবাদ। ওরা তো মূর্তি ভুলে গেছিলাম আমরা। আমাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা, কিন্তু আমরা দেখতে পাই এখন আমরা স্বাধীন নই। এই 1971 সালের যুদ্ধে শুধু 1971 সাল থেকে না, 1952 সালের ভাষা লঙ্ঘন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমাদের উপর যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমরা, আমাদের সহকর্মী এবং সাধারণ জনগণ 30 লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা এখনো সেই স্বাধীনতা দেখতে পাই না। এই দেখেন, কিছুদিন আগে দেখা গেল যে ওসমান হাদির মতো একটি ব্যক্তিত্ব, তাদেরকে গুলি করা হলো, তাদের কোনো এখন পর্যন্ত বিচার হলো না। তাই আমরা বলতে চাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, এটা হলো আমাদের মূল ভিত্তি, মূল বিষয়। আর আমরা এভাবে যুদ্ধ করে দেশকে স্বাধীন করব, আর আপনারা দেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করে দেবেন, আমরা এটা সহ্য করবো না। আপনারা কি বলেন? ধন্যবাদ। যারা চাচ্ছেন আবারও স্বাধীন সার্বভৌম দেশে যাতে কেউ পরশক্তি যেত হানা দিতে না পারে, সেজন্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আমাদের এই প্রোগ্রামকে আসলে কি বলবো, একটি নক্ষত্রের মতন জল করা প্রোগ্রামে রূপান্তরিত করলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের প্রাণের স্পন্দন, আপনারা আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা কখনো দেখিনি, তবে ফিল করেছিলাম। আজকে সেই ফিলটা দেখতে পেলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু বেরোতে জানা দেবেন, এই ছোট ছেলেগুলো সব বাইরে যাও। ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা স্টেজ আমন্ত্রণ জানাচ্ছি ফাহমি